আগুন দিয়ে বিক্ষোভ করেছে। আজকেও সেই ধারাবাহিকতা, তারা সকাল থেকে রাস্তা দখল করেছে এবং চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যে সড়ক, চাঁদপুর থেকে লক্ষ্মীপুর সড়কের যে মাঝামাঝি অবস্থা ফরিদগঞ্জ, এই ফরিদগঞ্জে কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে। এবং আমরা দেখছি এখানকার যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভার যেসব নেতাকর্মী আছেন, তারা এখানে আছেন এবং তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের দাবি হচ্ছে এখানে হান্নান সাহেব নিয়মিত এর আগে গত 15 বছর এই তাদের দুঃখে সুখে ছিল, তাদের সাথে ছিল এবং তারা এই তাদের দুঃখে সুখে থাকার কারণে এই নেতাকর্মীদের খুব পছন্দের এবং আস্থার জায়গা হচ্ছে এম এ হান্নান। সেই দাবিটি তারা করে আসছে এবং আমরা একটু জানতে চাই এখানকার একজন ঊর্ধ্বতন নেতা আছেন এবং এই চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার তিনি মেয়র ছিলেন মঞ্জিল ভাই, তার সাথে কথা বলতে চাই। আপনাদের দাবিটা কি? এই যে সড়ক অবরোধ করলেন, দাবিটা কি আপনাদের? আমাদের দাবি, আমরা দীর্ঘ 30টি বছর আমরা রাজনীতি করে আসছি। আমার রাজনীতির ক্যারিয়ার, আমার ছাত্র পর্যন্ত আমি রাজনীতি করে আসছি। সেই সুবাদে আমাদের মরহুম আলমগীর খান সাহেব থাকা অবস্থায় আমরা রাজনীতি করেছি এবং ওনাকে আমরা বারবার নির্বাচিত করেছি। আলমগীর খান যখন অসুস্থ হয়ে গেছিলেন, তখন আলাদা হান্নান সাহেবকে এই উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সংগঠন নেতাদের কাছে হাতে তুলে দিয়েছেন যে আগামী নেতৃত্ব আলাদা হান্নান সাহেব দিবেন। সেই কারণে আলাদা হান্নান সাহেব দীর্ঘ 30টি বছর উনি এই ফরিদগঞ্জ বিএনপির জন্য কাজ করেছেন এবং বিএনপিকে সুসংগঠিত করেছেন। গত 30টি বছর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ফরিদগঞ্জে বিভিন্ন উন্নয়ন সামাজিক কাজ করেছেন, বিভিন্ন রাস্তাঘাট করেছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঈদগাহ থেকে আরম্ভ করে এমন কোনো প্রান্ত নাই যে ওনার কাজ করে নাই। আপনারা জানেন আমাদের 2006 সালে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের মরহুম আলমগীর খান সাহেবকে মনোনয়ন দিয়েছে, কিন্তু আলাদা হান্নান সাহেব মেনে, দলের সুশৃঙ্খলা মেনে উনি নির্বাচন করে নাই। কিন্তু 2006 সালে যখন লায়ন হারুন সাহেব মনোনয়ন চেয়েছেন, ওনাকে দেয় নাই, কিন্তু উনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে উনি মার্কা নির্বাচন করেছে। তারপরে 2008 সালে আলাদা হান্নান সাহেবকে এখন আপনাদের চাহিদাটা কি? আমাদের চাহিদা, আমরা ফরিদগঞ্জবাসী দীর্ঘদিনই 30 বছর বিএনপির সাথে ছিলেন, এমন গত 28 অক্টোবর ঢাকা রাজপথ থেকে গ্রেফতার হয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেদিন আমরা ওনার সাথে 25 জন নেতা কর্মী গ্রেফতার হয়েছিলাম। আমরা এম এ হান্নান সাহেব সহ সেই কেরানীগঞ্জে 3টি মাস আমরা কারাভোগ করেছি এবং তারুণ্য অহংকার তার সব বলেছে যে যার এলাকার অবদান আছে, যার নেতা কর্মীদের সাথে সম্পর্ক আছে, যিনি তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের পাশে ছিলেন, আমরা ওই আমরা ক্যাটাগরিতে আমরা মনোনয়ন তাকে দিব। কিন্তু সেই মনোনয়ন আলাদা হান্নান সাহেব পাওয়ার কথা ছিল। জনজরিপে ভিত্তি করে আলাদা হান্নান সাহেব এগিয়েছিল, সেটা ফরিদগঞ্জবাসী সকলে জানে এবং বিভিন্ন মিডিয়া সকলে জানে। ডিএসবি, এনএসআই সব এই জরিপে আলাদা হান্নান সাহেব এগিয়ে আছে। গতকাল হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আলাদা হান্নান সাহেবকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দিয়েছে, একজন প্রতারককে মনোনয়ন দিয়েছে, যিনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য। সেই সদস্য নম্বর 141 নম্বর সদস্য এখনো সেই বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য আছে। কি করে আজকে একদম আওয়ামী লীগের লোককে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে, সেটা ফরিদগঞ্জবাসী জানতে চায়। ধন্যবাদ। আসলে এখানে মূলত তৃণমূলের যে নেতা কর্মীরা আছেন, তারা দীর্ঘদিন ধরে হান্নান সাহেবের রাজনীতি করেছেন, অর্থাৎ বিএনপির রাজনীতি করেছেন এবং হান্নান হচ্ছে এখানকার অভিভাবক হিসেবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। তো আমরা দেখছি যে চাঁদপুরে যে 5টি আসনে যেসব প্রার্থীদেরকে অর্থাৎ বিএনপির নেতাদেরকে মনোনীত করেছে প্রাথমিকভাবে, সেখানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম হাসান হক মিলন চাঁদপুর 1 আসনে এবং চাঁদপুর 2 আসনে বিশিষ্ট কারেন্সি এক্সপার্ট, তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি 2018 সালেও বিএনপির মনোনীত পেয়েছিলেন। জালাল আহমেদ চাঁদপুর 3 আসনে চাঁদপুর জেলা বিএনপির যিনি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি মনোনীত হয়েছেন এবং চাঁদপুর 4 আসনেই হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা আছেন তারা চাচ্ছিলেন যে এম এ হান্নান মনোনয়ন পাবেন, কিন্তু মনোনয়ন পেয়েছে লায়ন হারুন।
লায়ন হারুনের বিশেষত্ব হচ্ছে উনি মার্জিত মানুষ হিসেবে সবার কাছে পরিচিত এবং 2008 সালের নির্বাচনে চাঁদপুরের একটি মাত্র আসন বিএনপি পেয়েছিল, সেটা হচ্ছে এই ফরিদগঞ্জ আসন। যে কারণে লায়ন হারুনের আলাদা অনুসারী আছে, কিন্তু এখানে সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে আছে এম এ হান্নান। যে কারণেই এখানকার যারা নেতাকর্মী আছেন তারা এই হান্নানকে আবার নতুনভাবে মনোনীত করার জন্য তারা দাবিটা করে আসছে। এবং গতকালকেও আমরা দেখছি রাতে রাস্তা ব্যারিকেড দিয়েছে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে। সেই ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে তারা এই কর্মসূচি করছে এবং বিকেলেও তারা আরো বৃহৎ পরিসরে তারা এখানে বিক্ষোভ করবে এবং তাদের যে দাবি, যে তাদের যে মনোনীত যে প্রার্থী আছেন তার বিপরীতে এখানে এম এ হান্নান জেলা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন যাতে দেওয়া হয় সেই দাবিটি করে আসছেন। আমরা দেখছি যে অন্যান্য জেলা, আমাদের যে অন্যান্য যে উপজেলা আছে, অন্যান্য যে আসনগুলোতে আছে, সেসব আসনগুলোতে এখন পর্যন্ত খুব বেশি প্রতিক্রিয়া দেখিনি। অর্থাৎ যারা মনোনীত হয়েছেন তাদেরকেই অবশ্য মেনে নিয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে যারাই নৌকার প্রার্থী হবেন, নৌকার ধানের যারা প্রার্থী হবেন বা ধান প্রতীক যারা নিয়ে আসবেন তাদের পক্ষেই তারা দলমত নির্বিশেষে বিভেদ ভুলে কাজ করবেন। কিন্তু এই একটা জায়গাতে হচ্ছে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তারা দাবি তুলছে, গতকালকে থেকেই তারা রাজপথ উত্তাল করে রেখেছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের ফরিদগঞ্জে যে সড়ক অবরোধ এবং বিক্ষোভ তার সর্বশেষ।